ঋদ্ধ, বাবা এত সকালে সেজে গুজে কোথায় গিয়েছিলি? আমার একটা বন্ধুর বাড়িতে পুজো ছিল, ওখানে গেছিলাম। কলেজে বেরোবো, মা রেডি হতে যাচ্ছে। এক মিনিট ঋদ্ধ, নিশ্চয়ই ছবিগুলো দেখা হয়ে গেছে। আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ এনাফ টাইম ঋদ্ধ। কাকে চুজ করলি, কি ডিসিশন নিলি সেটা বল। কি হলো ঋদ্ধ? আমি তো তোর সাথে কথা বলছি নাকি? দেখ, আমাকে তো এর পরের স্টেপে যেতে হবে নাকি? তুই যাকে ওদের মধ্যে সিলেক্ট করবি তার সঙ্গে দেখা করে কথা বলে তোদের দুজনকে তো একটু মিট করাবার ব্যবস্থা করে দিতে হবে আমাকে। ঋদ্ধ, বিয়ে মানে কিন্তু দুটো ফ্যামিলির মধ্যে শুধু রিলেশনটা নয়, তোদের দুজনকে একে অপরকে ভালোভাবে জানতে হবে। মা, আমার আসলে কাউকে পছন্দ হয়নি। ঋদ্ধ, I don't expect this answer from you. মা, আমার কথাটা একবার শোনো। তুমি যে মেয়েদের ছবিগুলো আমাকে পাঠিয়েছো, তাদের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি। আমি বিয়ে করবো না সেটা বলতে চাইছি। প্লিজ এটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরো কিছু মেয়ের ছবি সিলেক্ট করে তোমাকে পাঠাবো, কিন্তু হ্যাঁ, তার মধ্যে একজনকে সিলেক্ট করতেই হবে। গুড মর্নিং এভরিবডি। গুড গুড মর্নিং। লেট মি মেক সামথিং ভেরি ক্লিয়ার। যতক্ষণ না আমার ছোট বোন রশনির বিয়ে হচ্ছে, ততক্ষণ আমি বিয়ে করব। দেখ ঋতু, আমি আগে এটাই ভেবেছিলাম, কিন্তু ওকে দেখতে আসা নিয়ে যা হলো তাতে ওই প্ল্যান আমি পোস্টপোন করে দিচ্ছি। আমি এখন শুধু তোর বিয়ে নিয়ে ভাবছি। মা, মা এটা কি ধরনের লজিক? রশনির বিয়ে পোস্টপোন হয়েছে বলে আমাকে বিয়ে করতে হবে? আচ্ছা মা, ভাবো লোকেরা কি বলবে, যে বাড়িতে বোন থাকতে দাদা বিয়ে করে নিল। এটা কি ভালো হবে মা, বলো? মা, আমি চাই না লোকেরা তোমার পেছনে কথা বলুক। এই চৌধুরী পরিবারের একটা সম্মান আছে তো। দেখো মা, তুমি অন্তত এই শিক্ষাটা আমাদের দাওনি। আমাদের ফ্যামিলির সম্মান রক্ষার দায়িত্ব তো আমাদেরই। তুই যেটা বলছিস ঠিকই বলছিস, আমি ডিসকার্ড করছি না, কিন্তু